৩১ বছর ৭ মাস ১৫ দিনের শিক্ষকতা জীবন শেষে রাজকীয়ভাবে বিদায় নিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ৩১ বছর ৭ মাস ১৫ দিন এই অঙ্গনে আছি। আমি যখন খাতাটা দেখলাম আজকে যে আজ থেকে আমি আর সাইন করিনি, এটা কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। ১৭ নভেম্বর ১৯৯৩ সালে শিক্ষক জীবন শুরু হয় মোহাম্মদ আবু বকর সিদ্দিকের। দীর্ঘ কর্মজীবনের শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন এই শিক্ষক। ১৭ নভেম্বর ১৯৯৩ সাল সকালে গোসল করে কিছু খেয়ে দিয়ে বাবা মার দোয়া নিয়ে আমার স্ত্রীও সুন্দরভাবে আমাকে অনেক কিছু দোয়া দিয়ে আমরা বের হলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রধান শিক্ষক আবু বকরকে বিদায় দিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজন করেন বর্ণিল অনুষ্ঠানের। সানাই বাজিয়ে ফুলের মালা পরিয়ে ছাদখোলা গাড়িতে করে বিদায় দেওয়া হয় এই প্রধান শিক্ষককে। কর্মজীবনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন নিরলস। আজীবন সে অত্যন্ত পরিশ্রম করে এই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং পিছনে যাহা কিছু দেখা যাচ্ছে বৃক্ষ সম্পূর্ণ তার হাতের অবদান, এবং সে একজন অত্যন্ত নিয়মিত প্রয়াণশীল এই প্রধান শিক্ষক। প্রিয় শিক্ষককে বিদায় দেওয়ার সময় অশ্রুসিক্ত কোনো সহকর্মী। স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আজকে আমি যে 20 জন 50 জন লোকের সামনে কথা বলতে পারছি, সম্পূর্ণ স্যারের অবদান। স্যার সবসময় আমাদেরকে ফ্লোর দিয়েছেন। সবসময় স্যাররা আমাদেরকে এগিয়ে দিয়েছেন যেন আমরা আরও অনেক ভালো করতে পারি, আমাদের পেশাগত জীবনে যেন আরও অনেক উন্নয়ন করতে পারি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫৩ নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকের বিদায় অনুষ্ঠানে দেখা যায় এই ভিন্ন চিত্র। সাহিত্য অনুরাগী এই শিক্ষকের রয়েছে প্রকাশিত ছড়া গ্রন্থ ছন্দে ছন্দে শিখি আনন্দে, যা শিশু কিশোরদের কাছে সমাদৃত। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন এই আশা ব্যক্ত করেন এই প্রধান শিক্ষক। যে আগামী শিক্ষক সমাজ তাদের সুচারু দায়িত্ব পালন করছে, তারপরও বলবো যে সেই পালন করার ধারাবাহিকতা যেন ছেদ না পড়ে। সুতরাং আমরা এই কথাই বলতে চাই যে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ গড়বার জন্য শিক্ষক সমাজকে তাদের দায়িত্ব পালন করে এগিয়ে যেতে হবে। শুধু শিক্ষকতা নয়, পাশাপাশি সামাজিক যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, আমাদের সামাজিক যে ব্যাধিগুলো হয়েছে, সেগুলোর বিরুদ্ধে সোচ্চারভাবে এগিয়ে যেতে হবে। শাহনাজ পারভিন, কালবেলা।